আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল সন্ধ্যার পর আমার খামারের এই গাভীটা তৃতীয়বারের মতো বাচ্চা প্রসব করেছে। আলহামদুলিল্লাহ, একটা ষাঁড় বাচ্চা প্রসব করেছে। এই গাভীটা আমি 2 বছর আগে আমাদের পাশের থানা চৌগাছা থেকে আমি ক্রয় করে নিয়ে আসছিলাম 1,75,000 টাকা দিয়ে। তখন সাথে একটা ষাঁড় বাছুর ছিল। তার পরবর্তীতে আমার এখানে আরেকটা ষাঁড় বাচ্চা প্রসব করছিল। তো প্রথম বিয়ানে আমি ওটা থেকে 12-13 কেজি দুধ দহন করছিলাম, এবং 2 নম্বর বিয়ানে 14 কেজি 15 কেজি মতো দুধ দহন করছিলাম। তো এইবার তৃতীয়বারের মতো এই গাভীটা বাচ্চা প্রসব করেছে, একটা ষাঁড় বাচ্চা। আমি ব্রাকের 100% হলস্টিন ফ্রিশিয়ান 333 নম্বর বুলের সিমেন্ট প্রয়োগ করছিলাম এই গাভীটাতে। তো একটা ষাঁড় বাচ্চা প্রসব করেছে। হ্যাঁ, মনে মনে আশা ছিল একটা বকনা বাচ্চা হলে ভালো হতো, তবে আলহামদুলিল্লাহ ষাঁড় বাচ্চা হয়েছে সুস্থ শরীরে। গত 4-5 দিন ধরে দিন রাত পাহারা দিচ্ছিলাম গাভীটাকে, কারণ গাভীটার ওলান যত দিন যাচ্ছিল বেড়েই যাচ্ছিল। তো গতকালকে যখন গাভীটা বাচ্চা প্রসব করেছে, তো শাল দুধ দহন করছিলাম 10 কেজি। আপনারা যারা গাভী পালন করেন বা গাভী সম্পর্কে জ্ঞান আছে, তারা অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন যে গাভী বাচ্চা প্রসব করার সাথে সাথে 10 কেজি শাল দুধ হওয়া অনেক বড় বিষয়। তা গাভীটা এর আগে 14-15 কেজি সর্বোচ্চ দুধ দিয়েছে। এবছর মনে হচ্ছে যে অনেক বেশি পরিমাণে দুধ ইনশাল্লাহ হবে। গাভীটাকে 3-4 বার আজকে দহন করা হয়েছে। আজকেও প্রায় 10 কেজির উপরে দুধ হয়েছে। এই গাভীটা নিয়ে আমার একটা দুঃখের স্মৃতি আছে, সেটা হচ্ছে আপনারা এই গাভীটা দেখতে পাচ্ছেন। এই গাভীটার একটা পা পেছনের এই পাশের এই পাটা সম্ভবত ভেঙে যাওয়া অথবা চটে যাওয়া। এই গাভীটা আমি যখন 2 বছর আগে ব্যাপারীর কাছ থেকে ক্রয় করে নিয়ে আসছিলাম, তখন আমি পরিচিত হওয়ার কারণে টাকা পয়সা দিয়ে আমরা চলে আসছিলাম। এই যে দাদা দুধ দহন করছে, দাদাও আমার সাথে ছিল কেনার সময়। তা আমরা গরুর টাকা দিয়ে আমরা চলে আসছিলাম। কথা ছিল সকালে নিজে গাড়ি ঠিক করে ব্যাপারী পাঠিয়ে দিবে। তো পাঠিয়েও দিছিল, কিন্তু আমার ধারণা গাভীটা যখন গাড়িতে উঠায় অথবা গাড়ির ভেতরে যে কোনো একটা কারণে এই গাভীটা পায়ে আঘাত পাইছিল। আমরা যখন গাভী ক্রয় করার সময় দেখে আসছিলাম, তখন গাভীতে কোনো রকম কোনো সমস্যা ছিল না, কিন্তু পরবর্তীতে যখন পায়ে ব্যথা পাইছিল আমার এখানে আনার পরে আমি হয়তো বা মনে করছিলাম যে সামান্য কোনো কিছু হয়েছে, কিছু ব্যথার ওষুধ দিলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু আসলে সেটা হয়নি। পরবর্তীতে আমার খামারে যে ডাক্তার ভিজিট করে, আমি ওনাকে ডাকছিলাম এবং ওনার পরামর্শ নিয়েছিলাম। তো উনি বলছিলেন যে এটা অত্যন্ত গুরুতর আঘাত পেয়েছে। তো 2 বছর আগে যেভাবে ছিল এখনও সেইভাবেই আছে, শুধুমাত্র পায়ের যে জায়গাটা সমস্যা সেখানে ফুলে আছে। এভাবেই 2 বছর যাবৎ চলছে। তো এটা আমার জন্য একটা অনেক বড় শিক্ষা ছিল যে নিজে যে কোনো কিছু ক্রয় করে সেটা নিজের তত্ত্বাবধানে নিয়ে আসাই সর্বোত্তম। তো এভাবে আছে গাভীটা, দেখা যাক, এখনও ভালো প্রোডাকশনে আছে, বছরে বছরে বাচ্চা দিচ্ছে ইনশাল্লাহ। এভাবে যতদিন ও প্রোডাকশনে থাকবে এভাবেই রাখবো ইনশাল্লাহ। যে পরিমাণে ওলান করেছে এবং যে পরিমাণে দুধ হচ্ছে, গতকালকে গাভী বাচ্চা প্রসব করেছে, তো আমি আশাবাদী অনেক ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আমরা সাধারণত জানি যে 3 নম্বর বিয়ানে গিয়ে যে কোনো গাভী
তার প্রোডাকশন সর্বোচ্চই। তো আমি এই গাভীটাকে 100% হলস্টেইন ফ্রিজিয়ান ব্রাকের 333 নম্বর বুলের সিমেন্ট দিছিলাম। একজন ডেইরি খামারি হিসেবে অবশ্যই আমার আশা ছিল যে একটা বকনা বাচ্চা হবে। সবারই থাকে, যারা গাভী পালন করে তারা আশা করে যে খামারে বকনা বাচ্চা হলে খামার দ্রুত সম্প্রসারিত হয়। তো ষাঁড় বাচ্চা হয়েছে, এটা একটা খামারিকে কিছুদিনের মধ্যে একটা নগদ অর্থ দান করে, তো যেটা ভালো, খারাপ না। তবে ওই যে মনে মনে আশা থাকে। তো সবাই দোয়া করবেন আমার খামার এবং আমার এই গরুটার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।